হ্যালো গাইজ, আজকে আমি স্টার্ট করছি আমার ফার্স্ট ব্লগ। তো তোমরা সবাই আমার ব্লগটাকে একটু বেশি করে সাপোর্ট করো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে গাইজ, বাই। সকালবেলা নিত্যদিনের কাজের মধ্যে একটা হলো থালা বাসন মাজা। তো এই দেখো আমারও থালা বাসন জমে রয়েছে অ্যান্ড আমার সেগুলোকে মাজতে হবে। তো তারপরে থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তারপর দেখলাম বাজার থেকে এনেছে ইলিশ মাছ, তো সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই যে কচুর কাঠি এনেছে, কচুর কাঠি দিয়ে ইলিশ মাছ রান্না করতে হবে। আর এই দেখো সাথে কাঁচা লঙ্কা দিয়ে। তো তারপরে দেখছি বৃষ্টি নেমে এসেছে, তার জন্য তাড়াতাড়ি করে আমার জামার প্যান্ট ছিল তাড়াতাড়ি করে তুলে নিলাম, কারণ কখন বৃষ্টি নামবে কখন থামবে তার কোনো গ্যারান্টি নেই। জামা কাপড় নেড়ে দিয়ে তো কোনো শান্তিই নেই এই বৃষ্টির দিনে। তারপরে তরকারি হতে একটু লেট হবে জন্য আমি একটা ইলিশ মাছ, কাঁচা লঙ্কা, ইলিশ মাছের একটু তেল আর লবণ দিয়ে সকালের খাওয়াটা সেরে ফেললাম। তারপর একটা কাঁকরোল কুচিয়ে নিয়েছি আর ভাজার জন্যে, আর কচুর কাঠি আর আলু নিয়ে নিয়েছি। যেহেতু আমি কচুর কাঠি খাই না তার জন্য আমি আলু দিয়েই খাবো। আর এই দেখো এই হচ্ছে আমার তরকারি আর এই হচ্ছে আমার কাঁকরোল ভাজা। কেমন যেন দেখাচ্ছে। তারপরে স্নান, তো ফাইনালি গাইস স্নান টান করে চলে এসেছি। তো এখন যাব পুজো দিতে। তো চলো তোমরা দেখো আমি কেমন করে পুজো দিই। তার আগে আমি শাড়িটা পরে নিই, তারপরে বাই। এই তো পুজো দেওয়ার জন্য চলে এসেছি। পুজোর ফুল টুল তুলে এই সাদা ফুলগুলো যে দেখছো এগুলো হচ্ছে আমার গাছের ফুল, আমি লাগিয়েছিলাম গাছগুলো। আর জবা ফুল দুটো আমার বাড়ির পিছনে দুটো গাছ আছে সেখান থেকে নিয়েছি। অ্যান্ড থালা বাসন মেজে তারপরে ঘরটা ভালো করে মুছে সিংহাসনটা মুছে নিয়ে বসে পড়লাম পুজো দিতে। তো আমার পুজো দিতে সবসময় একটু লেট হয় আর আমি এরকম একটু গুছিয়েই পুজো দিই, ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে। তো কে আমার মতো ফুল দিয়ে সাজাতে এরকম ভালোবাসে অবশ্যই বলো। তা আমি একটু সিংহাসনটাকেও সাজিয়ে নিয়েছি রোজকার মতো। আজকে ভিডিও করছি বলে নয়, আমি সবসময় এরকম একটু পুজো দিতে বসলে চারিদিকে একটু সুন্দর করে সাজিয়ে তারপরেই এই পুজো দিয়ে আমার খুব ভালো লাগে। আমার মতো অনেকেই আছে আমি জানি। তারপরে এই যে তুলসী মঞ্চটাকে ধুয়ে পরিষ্কার করে তুলসী গাছে জল দিয়ে এই যে সুন্দর করে এখানে ফুল দিয়ে ডেকোরেশন করে ফেলেছি। তো ফুল দিয়ে বা ডেকোরেশন করার জন্য আমি একদম ফার্স্ট। তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলার শ্যুট। সন্ধ্যাবেলা যখন আমি সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, তারপরে এই যে দেখো বৃষ্টিতে সব ফুলগুলো চারিদিকে ছড়িয়ে গেছে আর শুধু একটা প্রদীপ দিয়েছি আর ধূপকাঠি। তারপরে একটু দেখলাম একটা আমার পার্সেল আসলো, তো সেটাই নিয়ে চলে এলাম। তো এখানে এসছে আমার একটা প্লাজো, সেটা রিভিউ তোমাদেরকে দিচ্ছি। ভালো এসছে, খারাপ না। আমি এটা এখন ইউজ করছি, খুব ভালো। তো এটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম মিশোর থেকে, ভালো এসছে। তারপরে নিত্যদিনের মতো বিকেলবেলা তো কিছু না কিছু খেতেই ইচ্ছা করেই সবারই। তো আমি সন্ধ্যা টন্ধা দিয়ে 10-15 মিনিট পরে পাস্তা বানাতে চলে গেছি। তো এই হলো আমার পাস্তার সরঞ্জাম। ঠিক আছে, আমি বেশি কিছু অ্যাড করি না, সামান্য একটুই অ্যাড করি। ঠিক আছে, আমার পাস্তার সঙ্গে অত কিছু ভালো লাগে না। তো তার জন্য একটা পেঁয়াজ আর দুটো লঙ্কা নিয়ে নিয়েছি আর একটা ডিম, ব্যাস এই হলো আমার পাস্তার জিনিসপত্র। আর কিছু লাগবে না। আর পাস্তা মশলা অ্যান্ড ম্যাগি মশলা নিয়েছি। তো একটু কুচি করে কেটে নিলাম পেঁয়াজ আর লঙ্কাটা। তারপর একবারে পাস্তা রেডি হওয়ার পর দেখাচ্ছি। এই দেখো কেমন দেখতে হয়েছে গাইস বলো, কিন্তু একটু কমেন্ট করে বলো সবাই। খেতে কিন্তু জাস্ট যেরকম দেখছো অসাম, খেতেও কিন্তু মারাত্মক টেস্টি হয়েছিল। আর এটা হচ্ছে রাত্রেবেলা আমি কি করলাম। রাত্রেবেলা তিনি মাংস নিয়ে চলে এসেছেন। কী করবো, আমার তো রান্না করতে ইচ্ছা করছিল না, তাও কষ্ট করে রান্নাটা করলাম, ভালোই লাগছিল না রাত্রে রান্না করতে। তো এই হচ্ছে পেঁয়াজ, না এটা হচ্ছে রসুন আর আদা কুচিয়ে নিয়েছি ভালো করে। তারপরে আদার যা লাগে সেগুলো দিয়ে মশলা টশলা রেডি করে একেবারে মাংস কষানোর দিকে চলে গেছি। ঠিক আছে, মাঝে আর ভিডিও করা হয়নি। তো এইটা হচ্ছে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম অ্যান্ড তারপরে মাংসটা কষাচ্ছি। মাংসটা খুবই টেস্টি হয়েছিল। এখন এডিট করতে গিয়ে একটু খেতে ইচ্ছা করছে, বাট উপায় নেই। এখন তো দুদিন পরে এডিটিং করছিলাম তার জন্য। আর এটা হচ্ছে আমার কষানোর শেষ সময়, এখনই জল দিয়ে দেবো। তো সেই সময় আমার জন্য একটু 2 পিস রাখছিলাম, দেখছিলাম লবণ টবণ হয়েছে নাকি। তো দেখো কষানো মাংস বেশি বড়োটা খাওয়া যায় না, ছোটো ছোটোই রাখতে হয়। তারপরে ঝোল দেওয়ার সময়টুকু তো আমি গেছি ভুলে, সেই ঝোল দেওয়ার সময়টুকুও আর ভিডিও করা হয়নি, একেবারে খেয়ে ঘুমিয়ে পড়েছি। দেখো কি অবস্থা গাইস, বাকিটুকু আর দেখানো হলো না, কিন্তু মাংসটা অসাধারণ টেস্টি হয়েছিল। তো এটাই ছিল আমার ব্লগ। কেমন লাগলো কমেন্ট করো।